ওয়েলকাম টু হোম কোয়ারেন্টাইন অরিন্দম হাজার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি হচ্ছে টি20 মক টেস্ট, টি20 সিরিজ মক টেস্ট এসেছে পুরো রিজনিংয়ের কীরকম হবে সেরকম কিছু আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে তোমাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে, যাতে ভবিষ্যতে এরকম ধরনের যত ভিডিও আসবে তার নোটিফিকেশন সব থেকে ফার্স্টে তোমরা পেয়ে যাও। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে রিজনিংয়ের টি20 সিরিজ মক টেস্ট টাইপের কোশ্চেন, ঠিক আছে। এখানে 20টা কোশ্চেন আছে, যেহেতু জেনপাস ইউজি এবং এএনএম জিএনএমে তো 5টা কোশ্চেন। এবার যদি আমি একটা ভিডিও 5টা কোশ্চেনের জন্য করি, তাহলে তো 2 মিনিটে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো সেই জন্য পুরো 20টা কোশ্চেন নিয়ে আমরা করব, যেহেতু জেনপাসে 20টা কোশ্চেনই আসবে। তো এক্ষেত্রে কী হবে, এএনএম জিএনএমদেরও কভার হয়ে যাবে আর জেনপাসেরও কভার হয়ে যাবে। আর এখানে পুরো টোটাল 20টা কোশ্চেন আছে, আর তোমরা কীভাবে করবে সেগুলো আমি বলছি। এখানে পুরো 20টা কোশ্চেন আছে, তোমরা টাইম মেনটেন করে কোশ্চেনগুলো করবে। কীভাবে করবে আমি বলে দিচ্ছি। আমি কোশ্চেনগুলো তো সলভ করে দেখাবোই, তার আগে তোমরা কোশ্চেনটা দেখে নিলে, কোশ্চেনটা দেখার পর তোমরা কী করবে, পজ করে দিলে, ঠিক আছে, ভিডিওটা। তারপরে নিজেরা কোশ্চেনটা সলভ করার পরে আমার আনসারের সাথে মেলাবে। এইভাবে পুরো 20টা কোশ্চেন করবে। 20টা কোশ্চেন করার পরে তোমাদের 20টার মধ্যে কতগুলো হচ্ছে ঠিক হয়েছে, মানে কত স্কোর হচ্ছে তোমাদের, নেগেটিভ মার্কিং আমি বলছি না, শুধু ডাইরেক্ট তোমরা কমেন্টে লিখবে যে 20টার মধ্যে কতগুলো তোমরা করতে পেরেছো। কীভাবে লিখবে বলে দিচ্ছি। মানে ধরো তোমরা কেউ 20টার মধ্যে যদি 10টা করতে পারো, তাহলে 20 এইভাবে লিখবে, 10/20 এইভাবে তোমরা লিখবে, ঠিক আছে। আর এখানে যে 20টা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো কিন্তু একটু মডারেট টাইপের কোশ্চেন আছে, খুব ইজি কোশ্চেন নয়, ঠিক আছে। তোমরা আস্তে আস্তে কোশ্চেনগুলো সলভ করবে। আর আমি এখানে যেরকমভাবে করছি, তোমরা যদি সেইভাবেই করো, তাহলে তোমাদের কিন্তু আরও ফাস্ট স্পিড অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে শুরু করছি প্রথম কোশ্চেন থেকে। প্রথম কোশ্চেন কী বলছে দেখো, নট বিলং টু দ্য গ্রুপ, ঠিক আছে। নট বিলং টু দ্য গ্রুপ মানে এই 4টে অপশন আছে, এই অপশনের মধ্যে কোনটা অড, ঠিক আছে। এবার ধরো পরীক্ষায় তোমাদের দিল ফাইন্ড অড, ঠিক আছে। রিজনিংয়ের ক্ষেত্রে বলছি, এখানে রিজনিংয়ের ক্ষেত্রে ফাইন্ড অড মানে জোড় বা বিজোড় বোঝায় না, ঠিক আছে। রিজনিংয়ের ক্ষেত্রে অড মানে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কোনটা ডিফারেন্ট, ঠিক আছে। এইভাবে কিন্তু কোশ্চেন সলভ করতে হয় রিজনিংয়ের ক্ষেত্রে। রিজনিংয়ে যদি বলে অড বের করো, তাহলে কিন্তু জোড় বা বিজোড় সেইভাবে অড বার করলে হবে না। এখানে অড মানে হচ্ছে 3টের মধ্যে কোনটা আলাদা, মানে 4টের মধ্যে 4টে অপশান থাকবে, 4টে অপশানের মধ্যে কোনটা আলাদা সেটা বার করতে হবে। ফার্স্ট অপশান দেখো, 82, 729, 50, 343, 68, 512, এরপরে 26, 125। এরপরে দেখো কীভাবে বুঝবে এগুলোর মধ্যে ডিফারেন্ট কোনটা। এটা হচ্ছে কিউব, এটাও কিউব, এটাও কিউব, এটাও কিউব। তোমাদের কিন্তু ফার্স্টে 10 থেকে পুরো 30 পর্যন্ত, তোমাদের কিন্তু ফার্স্টে 10 থেকে স্টার্ট করে 30 পর্যন্ত স্কোয়ার, ঠিক আছে। কিউব মিনিমাম 15 পর্যন্ত তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, তবেই কিন্তু খুব ফার্স্ট সলভ করতে পারবে, নাহলে কিন্তু অনেক ডিলে হয়ে যাবে। বাকি কোশ্চেনগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না পরীক্ষায়। আগের বারে যেটা হয়েছিল, রিজনিং তো সবাই মোটামুটি করতে পেরেছে, কিন্তু রিজনিংয়ে প্রচুর টাইম দিয়ে দিয়েছে, যার কারণে আলাদা কোশ্চেনগুলো সলভ করতে পারিনি বা সলভ করার টাইম পাইনি, ঠিক আছে। দেখো এখানে কি 729, এটা কার কিউব, এটা 9-এর কিউব, এটা 7-এর কিউব, এটা 8-এর কিউব, এটা হয়ে গেলো 5-এর কিউব। তার মানে দেখো 5-এর কিউব, 8-এর কিউব, 7-এর কিউব আর 9-এর কিউব। 9-এর কিউব তো এখানে দেখো 82 আছে, এটা 7-এর কিউব ছিল, এখানে দেখো 50 আছে, এটা 5-এর কিউব, এখানে দেখো কত আছে, 26 আছে। তো কিছু রিলেট করতে পারা যাচ্ছে, দেখো এখানে আমি লিখে দিই, তাহলে বুঝতে পারা যাবে। 9, 7, 8, এটা হয়ে গেলো 5। তার মানে দেখো এখানে এটা কি 5 স্কোয়ার প্লাস 1, এটা হয়ে গেল 5 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। এটা কি 8-এর কিউব, তো এটা দেখো 8 স্কোয়ার প্লাস 1 যদি হয় তাহলে 65 হওয়ার কথা, ঠিক আছে। এরপরে দেখো 7 স্কোয়ার প্লাস 1 কত, 7 স্কোয়ার 49 প্লাস 1 50 মিললো, এটাও মিললো, এটাও মিললো, এটাও মিলে যাবে। 9 স্কোয়ার হচ্ছে 81 প্লাস 1, তাহলে এটা কি 9 স্কোয়ার প্লাস 1, তাহলে হয়ে গেলো 82। তার মানে অড কোনটা, অড হয়ে গেল সি। তো রাইট আনসার কী হবে, আমাদের অড বার করতে বলেছে, মানে এই গ্রুপের মধ্যে থেকে আলাদা ভিন্ন, তাহলে অপশান সি হয়ে গেল রাইট আনসার। প্রথম কোশ্চেনের আনসার হয়ে গেল অপশান সি। পরের কোশ্চেন দেখো, বলছে ওয়ান ডে রেখা ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং ইস্ট, ওয়ান ডে রেখা ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং ইস্ট, সি দেন টার্ন 90 ডিগ্রি রাইট, দেন টার্ন 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তারপরে বলছে সি দেন টার্ন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, হুইচ ডাইরেকশন ইজ সি ফেসিং নাও। যেরকম বলেছে আমরা সেরকমই করব, ঠিক আছে। বলেছে ওয়ান ডে রেখা ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং ইস্ট, এখানে আমি রেখা করে দিলাম, এটা হয়ে গেল রেখা, ঠিক আছে। কি বলছে, ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো এটা হয়ে গেল ইস্ট, ঠিক আছে, ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
তো এটা হয়ে গেলো ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। ঠিক আছে, ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়েছে। তারপরে বলছে সি দেন টার্নড 90 ডিগ্রি রাইট। এই দিকে ইস্টের দিকে মুখ করেছিল, দেখো ইস্টের দিকে মুখ করেছিল, 90 ডিগ্রি রাইট মানে এই দিকে ক্লকওয়াইজ আসছে। তাহলে এখন তার মুখ কোন দিকে? সাউথের দিকে। এখন তার মুখ সাউথের দিকে। তারপরে কি বলছে দেখো, দেন টার্ন 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কী করে বুঝবে? দেখো এই পুরোটা 90 ডিগ্রি, তো এর হাফই তো 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে প্রথমে কোন দিকে এসছে? প্রথমে এসছে 90 ডিগ্রি রাইট মানে সাউথের দিকে, তারপরে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এখানে ছিল, এখান থেকে এত দূর চলে গেছে, এখানে চলে গেছে। এটা হয়ে গেল 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে বলছে সি দেন টার্নড 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে এইখান থেকে আবার 90 ডিগ্রি মানে এইটা, মানে এরকম হচ্ছে। ঠিক আছে, এইখান থেকে এইটা হচ্ছে পুরো 90 ডিগ্রি। কী করে বুঝলাম? দেখো এই পুরোটা 90, হাফ করে দিলাম 45 হলো, তো এই পুরোটা 90 হাফ করে দিলাম 45, মানে 45 90 হয়ে গেল। তাহলে এখন সে কোন দিকে আছে? এটা হয়ে গেলো ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা হয়ে গেলো সাউথ। তো এখন কি হবে? সাউথ ওয়েস্টের দিকে মুখ করে আছে, সাউথ ওয়েস্টের দিকে। এটা একরকমভাবে করা গেল, আরেকভাবেও করতে পারবে। ঠিক আছে, আরেকভাবে কীভাবে করবে দেখে নাও। যদি অ্যান্টি ক্লকওয়াইজ বলে তাহলে মাইনাস নেব, আর যদি ক্লকওয়াইজ বলে তাহলে কি নেব? প্লাস নেব। ঠিক আছে, এদিকে এরকম করে নিলাম। এরপরে কি বলছে? প্রথমে আমাদের দেখতে হবে যে ফেসিং ইস্ট ছিল, প্রথম যে ডাইরেকশন আছে, প্রথম ডাইরেকশনটাকে আমরা সিমিলার রেখে দেবো, যেরকম আছে সেরকম রেখে দেবো। এটা এইভাবে করলে কী হবে? যদি খুব বেশি বড় কোশ্চেন দিয়ে দেয় তাহলে এইভাবে, আমি যে সেকেন্ড যে প্রসেসটা বলছি, এইভাবে করলে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। বলেছে ওয়ান ডে রেখা ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং ইস্ট, সি দেন টার্ন 90 ডিগ্রি রাইট। প্রথম ডাইরেকশনটা শুধু রেখে দিলে 90 ডিগ্রি রাইট। ঠিক আছে, এইখানে আছে এখন। ঠিক আছে, রেখা এখন এইখানটাতে আছে, সাউথের দিকে মুখ করে আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে সি দেন না, তারপর এখান থেকে বলছে দেখো দেন টার্ন 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? মাইনাস। আর এরপরে দেন টার্ন 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে হয়ে গেলো প্লাস। ঠিক আছে, এদিকে মাইনাস এদিকে প্লাস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 45 ডিগ্রি। কিসে থাকবে? প্লাসে থাকবে, পজিটিভ থাকবে। তার মানে এটা 90 ছিল, 90 থেকে আরও 45 যাব, তো ডাইরেক্ট আমরা পেয়ে গেলাম এটা। ঠিক আছে, তো টোটাল এটা কত হয়ে গেল? 135 ডিগ্রি। তো আমাদের তো ডিগ্রি বার করতে বলেনি, আমাদের কি বলেছে? আমাদের শুধু বলেছে কোন দিকে তাকিয়ে আছে। তাহলে কি হবে? সাউথ ওয়েস্ট এইটা। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারবে। যদি এই যে প্রসেসটা বললাম, সেকেন্ড প্রসেসটা, এই প্রসেসটা কখন অ্যাপ্লাই করবে? যখন দেখবে খুব বেশি ডেটা দেওয়া আছে, 90 ডিগ্রি করে এরকম 4-5 বার দেওয়া আছে। তাহলে কী হবে? এইভাবে যখন করবে আলটিমেটলি তোমাদের লাস্ট যে ডিফারেন্সটা পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের খুবই ইজি হবে কোশ্চেনটা করার জন্য, যদি খুব বড় কোশ্চেন দেয়। আর যদি ছোটো কোশ্চেন দেয় তোমরা ডাইরেক্ট এইভাবে করতে পারো। বড় দিলে তোমাদের কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ধরেই করবে। এরপরে দেখো আরেকটা জিনিস ছিল, যেটা যে আমরা কোন জায়গাটা থেকে নেব। ফার্স্ট যে ডাইরেকশানটা আসে, ফার্স্ট ডাইরেকশানটা যেরকম আছে সেই রকম রেখে দেবো। দেখো আমি যেরকম করলাম, ওয়ান ডে রেখা ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং ইস্ট, সি দেন টার্নড 90 ডিগ্রি রাইট। এই যে 90 ডিগ্রি রাইট বললো, এত দূর যা বলেছে তাই রেখে দিলাম, এই 90 ডিগ্রিটা আমরা নিলাম না, কারণ প্রথম দিকে যেটা ঘুরলো সে তারপর থেকে আমরা কাউন্ট করব। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা করতে অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, তো প্রথম ডাইরেকশানটা যেরকম বলেছে সেরকম রেখে দিলে, 90 ডিগ্রি বলেছে, তারপরে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ করে ডিফারেন্সটা বার করে নিলে, যে ডিফারেন্সটা বেরোবে সেটা এই 90 ডিগ্রির পর থেকেই হবে। ঠিক আছে, যদি মাইনাস হতো তাহলে এদিকে নিয়ে যেতাম, প্লাস আছে বলে এদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এই হলো পুরো সেকেন্ড কোশ্চেনটা। এরপরে দেখো থার্ড কোশ্চেন, 1 2 4 7 13 24 ড্যাশ, এরপর হচ্ছে 81। আচ্ছা, এটার অপশান দিতে ভুলে গেছি। ঠিক আছে, উইদাউট অপশানও তোমরা করতে পারো। দেখো এই কোশ্চেনটা, এর দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে গেল 1, এটার মধ্যে 2, এটার মধ্যে 3, 7 আর 6 13, 6, এটা হয়ে গেল 11। এরপরে কত হবে? 3 2 5 রেখে 6, 6 3 9 2 11। তাহলে এর পরেরটা কত হবে? 6 11 17, 17 3 20। তাহলে এখানে 20 আর 24 হয়ে গেলে 44 আনসার হবে। এটার আনসার হয়ে গেল 44। ঠিক আছে, এটা আরেকভাবেও করতে পারো। কীভাবে? দেখো 1 + 2 + 4 কত হচ্ছে? 7। প্রথম তিনটের যোগ করে এটা আসছে। তারপরে আবার দেখো একটা ছেড়ে দাও, এই একটা ছেড়ে দিলাম, কোনটা নিলাম? 2 4 7, 7 আর 4 11 2 13। দেখো মিলছে 7, তারপরে তার আবার 24 আসবে। কী করে আসবে? দেখো 2টাকে ছেড়ে দাও, 4 নাও, 7 নাও, 13 নাও, 7 আর 13 20, 20 আর 4 24 মিললো।
আবার দেখো 4 টাকা ছেড়ে দাও, 7 নাও, 7 13 24, 7 আর 13 হয়ে গেল আমাদের 20, 20 আর 24 44, আনসার মিলছে 44। দেখো এবার 81টাও মিলে যাবে। 7টা বাদ দিলাম, 13 24 44, ঠিক আছে। 4 4 8, 8 3 11, 1 হাতে 1, 4 2 6, 6 1 7 আর 1 8, 81। এরপরের কোশ্চেনটা দেখো, এরপরের কোশ্চেন নম্বর 4। এরপরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, কোশ্চেনটা করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের আগে টার্গেট দিলাম যে 20তে 11, আজকে 20তে তোমাদের 11 হচ্ছে টার্গেট, ঠিক আছে। তো কে কত পেলে সেটা কিন্তু কমেন্টে তোমরা বলবে। এরপরে দেখো, ইট ওয়াজ ফ্রাইডে অন 2nd February 2007। 2nd February 2007 হচ্ছে ফ্রাইডে। হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন 2nd February 2008। ঠিক আছে, বলছে 2nd February 2008 কী বার হবে যদি 2nd February 2007 ফ্রাইডে হয়। তাহলে দেখো, যদি এরকম কোশ্চেন আসে, ডেটটা সেম আছে, ইয়ারটা 1 বছর এগিয়ে গেছে, তাহলে কী হবে? ফ্রাইডে প্লাস 1, আনসার হবে স্যাটারডে। ঠিক আছে, কীভাবে হচ্ছে সেটাও বলে দিচ্ছি। দেখো, ফ্রাইডে প্লাস 1, 1টা কি 1 হয়ে গেল অড ডে, ঠিক আছে, তাহলে এটা আনসার হবে স্যাটারডে। এবার কী করে হলো সেটা দেখো। আমরা জানি যে কোনো একটা অর্ডিনারি ইয়ার যদি হয়, অর্ডিনারি ইয়ার মানে যে ইয়ারটা লিপ ইয়ার নয়, অর্ডিনারি ইয়ারে কী হয়? প্রথম দিন, সব বছরের প্রথম দিন, ফার্স্ট ডে অ্যান্ড সেম বছরের লাস্ট ডে এর বার কিন্তু সমান হয়। এগুলো নোট করে রাখো, নোট করে রাখবে তবেই বুঝতে পারবে। যদি লিপ ইয়ার হয় তাহলে +1 হয়ে যায়। কি করে হয়? কারণ 28 দিন থাকে তো নর্মাল ইয়ারে, লিপ ইয়ারে 1 দিন প্লাস, তো সেই জন্য 29 দিন হয়ে যায়। এবার যদি বলে যে ধরো 2007-এর 1 জানুয়ারি, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো মানডে যদি হয় 2007-এরই 31শে ডিসেম্বর কিন্তু মানডেই হবে। আবার যদি এটা 2008 হয়ে যেত, যদি ধরে নাও 2008 নিলাম, তাহলে 1 জানুয়ারি যদি মানডে হতো তাহলে 31 ডিসেম্বর হয়ে যেত মানডে +2, সরি মানডে +1। কেন হতো? কারণ 28 দিন ছিল তো 2007-এ, কিন্তু 2008-এ তো 29 দিন হবে কিসে? ফেব্রুয়ারি দিয়ে, তো সেই জন্য মানডে +1 মানে হয়ে যাবে টিউসডে। ঠিক আছে, এবার বোঝা গেল? এইভাবে তোমাদের তাড়াতাড়ি সলভ করতে হবে। আমি যে আজকে করাচ্ছি এগুলো কিন্তু এক্সাম অ্যাপ্রোচ, এইভাবে তোমাদের এক্সামে করতে হবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5, এই ধরনের কোশ্চেন। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5, এই ধরনের কোশ্চেন কিন্তু আগেরবার এসেছে, ঠিক আছে। তো কোশ্চেনগুলো আমি যেরকমভাবে করছি এইভাবে কিন্তু তোমরা সলভ করবে, তবেই তোমরা কিন্তু পরীক্ষাতে তাড়াতাড়ি পুরো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে, ঠিক আছে। আগেরবার যে কোশ্চেন এসেছিলো জেন পাসে, তার মধ্যে 20টার মধ্যে 19টা কোশ্চেন কমন এসেছিলো। আর স্টেটমেন্ট আর কোর্স অফ অ্যাকশন যে কোশ্চেনগুলো ছিল, স্টেটমেন্ট আর কোর্স অফ অ্যাকশন লেখা ছিল না, ওখানে লেখা ছিল স্টেটমেন্ট আর অ্যাকশন। ওই কোশ্চেনগুলোও কমন চলে এসেছে, সে কোশ্চেনগুলো তোমরা যদি এখনও টেলিগ্রামে খোঁজো পেয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 দেখো, স্টেটমেন্ট, সাম সিরিয়াস অ্যান্ড সাবস্টেন্সিয়াল মিস্টেক ওয়ার ফাউন্ড ইন দ্য ফিনান্সিয়াল অ্যাকাউন্ট স্টেটমেন্ট অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। মানে বলছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কিছু সিরিয়াস এবং সাবস্টেন্সিয়াল মিস্টেক আমরা খুঁজে পেয়েছি, ঠিক আছে। এবার কী করা উচিত? কোর্স অফ অ্যাকশন, এ টিম অফ এক্সপার্ট শুড বি অ্যাসাইন্ড টু ফাইন্ড দ্য রুট কজ অফ দ্য মিস্টেক ইন দ্য অ্যাকাউন্টস অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যান্ড সাজেস্টেড রেমিডিয়াল অ্যাকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে কোর্স অফ অ্যাকশন স্টেটমেন্ট, এটা হয়ে গেলো কোর্স অফ অ্যাকশনের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কী বলছে? অল দ্য ইনভলভড এমপ্লয়িজ শুড বি থরলি ইনভেস্টিগেটেড, ঠিক আছে। এটা স্টেটমেন্ট, এটা হয়ে গেলো তার এগেনস্টে যে অ্যাকশনটা আমরা নেব। তোমরা বুঝতে পেরেছো তাহলে আশা করি। দেখো সেকেন্ডে যেটা বলছে অল দ্য ইনভলভড এমপ্লয়িজ শুড বি থরলি ইনভেস্টিগেটেড, এটা একদম ঠিক আছে। এইটা কি বলছে দেখো, এ টিম অফ এক্সপার্টস শুড বি অ্যাসাইন্ড টু ফাইন্ড দ্য রুট কজ, মানে মেন কী কারণ ছিল ওই মিস্টেকগুলোর, ঠিক আছে, সেটা খুঁজে বার করা এবং তার রেমেডি মানে সেটা কীভাবে ঠিক করবে। তো দুটোই আমাদের ফলো হবে, ঠিক আছে। এটা হয়ে গেলো স্টেটমেন্ট আর কোর্স অফ অ্যাকশন, তাহলে কী হবে? বোথ ফলো মানে হচ্ছে অপশন বি। আর যারা একদম প্রথম রিজনিং করছো, ঠিক আছে, প্রথম যারা রিজনিং করছো তারা কিন্তু আগের বারের প্লেলিস্ট আছে, প্লেলিস্টে দেখবে 38টার মতো ভিডিও আছে, ওই 38টা ভিডিও তোমরা দেখবে, তবেই কিন্তু এগুলো তাড়াতাড়ি একদম স্পিডে রিকভার করতে পারবে, ঠিক আছে। একদম প্রথমে যদি দেখছো তাহলে কিন্তু অত তাড়াতাড়ি বুঝতে পারবে না, বুঝতে প্রবলেম হবে। তো সেই জন্য তোমরা প্লেলিস্টে যে 38টার মতো ভিডিও আছে, পুরো ডিটেলস দেওয়া আছে, সেই ভিডিওগুলো আগে দেখো, তারপর এগুলো করলে তোমাদের স্পিডটা ইনক্রিজ হবে, অনেক ইনক্রিজ হবে, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6,
কোশ্চেন নাম্বার 6 CML, ঠিক আছে, এখানে এরকম করে দেওয়া আছে। এরপরে বলেছে এখানে কি হবে, 4টা অপশন দেওয়া আছে, ঠিক আছে। 4টা অপশনের মধ্যে কোনটা হবে দেখো। সি, আমরা কিন্তু নিচে নিচে যদি আমরা লিখে নিই যে এই লেটারগুলো কোনটা কত নম্বর, তাহলে করতে কিন্তু আরও সুবিধা হয়, মানে যারা নতুন করছে তাদের জন্য বলছি, ঠিক আছে। এইভাবে লিখে লিখে করলে কি হবে, তোমরা মানে চোখের মধ্যে বুঝতে পেরে যাবে যে কোথায় তোমাদের ডিফারেন্সগুলো দেওয়া আছে, ঠিক আছে। সি হচ্ছে 3 নম্বর, এম হচ্ছে 13, 13, 12, 24, 10, জে কে 11, এটা হলো এস 19, জি হয়ে গেল 7, 10, 14, 4, 9, ঠিক আছে। এবার দেখো 3, 24, 19, 14, এরপরেরটা কত হবে বুঝতে পারলে না, ঠিক আছে, দরকার নেই, বুঝো না। সেকেন্ডটা, তারপরেরটা দেখো 13, 10, 7, 4, এটা তো বোঝা যাচ্ছে। 13 থেকে 10 হয়েছে -3, 10 থেকে 7 হয়েছে -3, 7 থেকে 4 হয়েছে -3, 4 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে 1, 1 মানে কি এ, মাঝখানে এ থাকবে। তাহলে দেখো প্রথম দুটোতে কেটেই গেল, এই দুটো তো হবে না, এই দুটোর মধ্যে একটা অপশান আছে। এরপরে দেখো কীভাবে চেক করবে, এটা এ, এটা এ, এটা আই, এটা এইচ, লাস্ট এটা চেক করলেই হবে, প্রথমে এটা দেখারও দরকার নেই। 12, 12-র পরে 11 -1, 11-র পরে 10 -1, 10-এর পরে 9 -1, 9-এর পরে -1 মানে 8, 8 মানে এইচ, অপশান পেয়ে গেলাম, আর এটা চেক করারই দরকার নেই, ঠিক আছে। আই এ এইচ, আনসার হবে আই এ এইচ। এইভাবে তোমাদের করলে ফার্স্ট হবে। সব যদি চেক করতে থাকো সারা জীবন লেগে যাবে, আর কোশ্চেনই সলভ করতে হবে না তাহলে, ঠিক আছে। আই এ এইচ, ঠিক আছে, এইভাবে করলে প্রথম দুটো চেক করলেও হয়ে যেত। দেখো এই দুটোর মধ্যে এইচ এ আছে আর এখানে আই এ আছে, এরপরে আগেরটা চেক করলেও পেয়ে যেতে। আগেরটা করলাম না যেহেতু, দেখো 3 থেকে 24 ফট করে মাথায় আসবে না, কারণ এটা উল্টো দিক থেকে ঘুরে আসছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন দেখো, 85, 84, 92, 65, 129। দেখো এখানে কি হচ্ছে, ইনক্রিজিং অর্ডারে আছে কিন্তু মাঝখানে আবার ডিক্রিজ হচ্ছে। এরকম যখন থাকবে মোটামুটি তোমরা একটু আন্দাজ করে নেবে যে বাড়ছে কমছে। তো তোমরা দুটো সিম্বলের ইউজ আছে, দুটো সিম্বল ইউজ হবে। 85 থেকে 84, এটা কি হয়েছে -1, 84 থেকে 92, 8 আর 4 12 মানে +8, এটা হচ্ছে 92 থেকে 65, এটা মাইনাস, কত মাইনাস হচ্ছে 7, 7 মানে 27। দেখো মাইনাস প্লাস মাইনাস, এরপর আবার প্লাস হবে, তো 65-র সঙ্গে কত যোগ করে 129 হয়েছে, এটা হয়ে গেল 464। দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরপরে কী হবে মাইনাস হবে, মাইনাস কত করব কি করে বুঝবে, তো সেই জন্যই তো ফার্স্টে বললাম কিউব স্কোয়ার একদম মুখস্থ রাখতে হবে। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, এরপরে 5-এর কিউব মাইনাস হয়ে যাবে, 5 কিউব মানে 125, এই 129 থেকে 125 মাইনাস করলে 4 আনসার হয়। তো অপশন কী হবে এ। নর্মালি তোমরা দেখে বুঝতেই পারো না যে 4 আনসার হবে কি না, তোমরা আমি যতদূর আইডিয়া করছি তোমাদের গেস করেছে যে এই তিনটের মধ্যে একটা অপশান হবে, 4 তো তোমরা ধরবেই না ফার্স্টে, যেহেতু এরকম করে বাড়ছে তোমরা ভাববে 4 কী করে হবে, তো এইভাবেই হবে। এবার দেখো কোশ্চেন নম্বর 8, 8 নম্বর কোশ্চেন কি, কিউ ইজিক্যাল টু দেওয়া আছে। এরপরে দেখো কোশ্চেন নম্বর 8, কিউ ইজিক্যাল টু প্লাস, টি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস, যে হচ্ছে ইন্টু, আর কে হচ্ছে ডিভাইডেড বাই। কোশ্চেনে কীরকম লেখা থাকবে বলে দিচ্ছি, কোশ্চেনে লেখা থাকবে ইফ কিউ মিনস প্লাস, টি মিনস মাইনাস, জে মিনস ইন্টু, আর কে মিনস ডিভাইডেড বাই। আমি এটা শর্টেই লিখে রেখেছি, কোশ্চেনে এইভাবে ডাইরেক্ট লিখে দেবে না। কোশ্চেনে থাকবে ইফ কিউ মিনস প্লাস, টি মিনস মাইনাস, জে মিনস ইন্টু, আর কে ইকুয়াল টু বা কে মিনস ডিভাইডেড বাই। কেন এরকম করে লিখে দেয় বলে দিচ্ছি, কোশ্চেনটা যদি ওরকম করে লেখে না, কোশ্চেনটা মনে হয় বিশাল বড় কোশ্চেন। কোশ্চেনগুলো এরকমভাবে দেয় এই কারণে যাতে কোশ্চেনটা দেখে বিশাল বড় লাগে, ক্যান্ডিডেট দেখে যাতে ভয় করে যায়, এই কোশ্চেনটা যাতে অ্যাটেম্পটই না করে, ঠিক আছে, যাতে, আর যদি অ্যাটেম্পটও করে ও কোশ্চেন পড়তে পড়তে যাতে ওর দিন শেষ হয়ে যায়। তো তোমরা প্র্যাকটিস করবে যত তত বুঝতে পারবে। দেখো কি আছে 52, কে মানে কি, কে মানে হয়ে গেলো ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই, কিউ মানে প্লাস প্লাস, জে মানে ইন্টু ইন্টু, টি মানে কত, টি মানে মাইনাস। তো 52, 4, 6, 12, 8, ফার্স্টে কি ডিভাইডেড বাই, 13 4 52, 13 লিখে দিলাম, প্লাস 12 6 72 মাইনাস 8, তাহলে কত হবে 72, আর এদিকে 13, কত হচ্ছে 9 85, 85 থেকে 8 গেলে 77 আনসার হবে, 77 অপশান বি। এরপরে দেখো
এরপরে দেখো কোশ্চেন নম্বর 9, এ অ্যান্ড বি মিন্স এ ইজ ইয়ঙ্গার দেন বি। এই যে যেরকম আগের কোশ্চেনটা বললাম একদম দেখো এইভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে। ডাইরেক্ট আমি যেটা লিখে রেখেছি এইভাবে, কারণ জায়গাটা আমার শর্ট পড়ে যাচ্ছিলো সেই জন্য এইভাবে লিখেছি, ঠিক আছে। কিন্তু কোশ্চেন এইভাবে আসবে, ঠিক আছে, ভালো করে দেখে রাখো। এ অ্যান্ড বি মিন্স এ ইজ ইয়ঙ্গার দেন বি, তার মানে কি হচ্ছে, অ্যান্ডের আগে যে থাকছে সে ইয়ঙ্গার, অ্যান্ডের পরে যে আছে সে হচ্ছে বড়, মানে এ ছোট এ বড়। এবার দেখো, এবার যখন অ্যাট দি রেট দেওয়া আছে এ অ্যাট দি রেট বি মিন্স এ ইজ ইকুয়ালস টু বি, যেখানে অ্যাট দি রেট থাকবে তার আগে আর পরেরটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। এবার বলেছে যদি এই রকম একটা বড় স্টেটমেন্ট দেওয়া আছে তাহলে ফাইন্ড করো যে ওল্ডেস্ট কে, মানে সব থেকে বড় কে। কীভাবে বার করবে, মাঝখানে কি আছে দেখো, অ্যান্ড আছে তো, এখানে লিখছি অ্যান্ড মানে কি বললাম, অ্যান্ডের আগে কি হবে, এ ইজ ইয়ঙ্গার মানে এটা ছোট বিটা বড়, অ্যান্ডের আগে যে আছে সে আছে ছোট, পরে আছে সে হচ্ছে বড়, তো বড় কে, বড় হয়ে গেল কিউ। অ্যাট দি রেট মানে কি বললাম, দুটো ইকুয়াল, আগে আর পরেরটা ইকুয়াল ইকুয়াল। আবার এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের আগে কি বললাম, আগেরটা ছোট পরেরটা বড়, আগে কি আছে এটা হয়ে গেল ছোট পরেরটা বড়, আবার অ্যান্ড আগেরটা ছোট পরেরটা বড়, সব থেকে বড় বার করতে বলেছে কে, টি। এইভাবে তোমাদের করতে হবে ফার্স্ট ক্যালকুলেশন, মুখে মুখে হয়ে যায় এগুলো, ঠিক আছে। এগুলো করার জন্য তোমাদের পেন ফেন নিতে হয় না, এগুলো মুখেই করা যায়, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য একটু আমি করে দেখিয়ে দিলাম যে এইভাবে করতে হবে। আর যারা রিজনিংয়ের জন্য ব্যাচ জয়েন করতে চাও তোমরা টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো বা ইমেল আইডিতে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 10, এরপরে দেখো কোশ্চেন নম্বর হচ্ছে, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখো, যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি তোমাদের কিন্তু এইভাবে করতে হবে, তাহলে কি হবে, পরীক্ষার হলে তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। আগের বছরে অনেকে কোশ্চেন পারতো কিন্তু কমপ্লিট করতে পারিনি, কারণ তারা এইভাবে করতো না, ঠিক আছে। আর যারা আমার ক্যান্ডিডেট তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হচ্ছে 20-র মধ্যে 16-র বেশি পেয়েছে, 20-র মধ্যে 16 প্লাস পেয়েছে, ঠিক আছে। এরপরে দেখো WLX SHT এইভাবে দেওয়া আছে, যখন এইভাবে দেওয়া থাকবে তখন কি করবে দেখো বলে দিচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে তোমরা শুরু করবে। এখানে কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে আর এখানে সমান দেওয়া আছে, তো WLX এইভাবে লিখলেও লিখতে পারো, কিন্তু এইভাবে লিখলে সুবিধা হয়। এই কোশ্চেনটাতে যেভাবে খুশি করো সেইভাবে খুশি হয়ে যাবে, কিন্তু অনেক কোশ্চেনে হয় না। এরপরে কি আছে, FGJBCF হয়ে যাবে কি করে বললাম, দেখো ডাইরেক্ট বোঝা যাচ্ছে। এস কত, এস 19, ডাব্লু কত 23, তো 4 এখানে কি হচ্ছে মাইনাস হচ্ছে। আবার দেখো এফ কত, এফ হয়ে গেল 6, এটা কত 2, আবার 4 মাইনাস হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, সেজন্য ডাইরেক্ট বললাম যে এটা দেখে বোঝা যাচ্ছে। দেখো 23, 19, 12, 8, এটা হয়ে গেলো 24, এটা হয়ে গেলো 20, মানে -4 হচ্ছে, উপর থেকে নিচের দিকে আসছে তখন -4 আসছে। তাহলে কে মানে কি, কে মানে হয়ে গেলো জে কে মানে হচ্ছে 11, পি মানে হচ্ছে 16, এফ মানে হচ্ছে 6, ঠিক আছে। আমি একদম ফার্স্ট এটা দেখে করছি, ফার্স্ট এটা দেখে মানে দেখো এই দেখো এইগুলো অপশান দেখে করবে, তাহলে তাড়াতাড়ি করতে পারবে। 11 আর 4 15 মানে হচ্ছে ও। এরপরে কি আছে, ও পেয়ে গেলাম, বি আর ডি এর মধ্যে একটা হবে, তো মাঝখানেটা চেক করে নাও, মাঝখানেটা চেক করলেই বুঝে যাবে। দেখো মাঝখানেটাও 4 মাইনাস আছে, সব 4 মাইনাস করা আছে, তার মানে 16 থেকে +4 এদিকে করলে কত হবে, টি। ওটি কোথায় আছে, ওটি যে আনসার হয়ে গেল ওটি জে, লাস্টেটা আর চেক করা দরকার নেই, তাহলে এটা হয়ে গেল ওটি জে। এরপরে দেখো বলছে, এরপরের কোশ্চেনটা দেখো, অর্পিতাস বার্থডে, এই যে অর্পিতা এটা পার্থর অর্পিতা নয়, এটা নর্মাল অর্পিতাও হতে পারে। অর্পিতাস বার্থডে অন 10th March 2020 ওয়াজ অন এ টিউসডে, ঠিক আছে, মানে 10th March 2020 বলছে মঙ্গলবার। অন হুইচ ডে ওয়াজ হিজ হাজব্যান্ডস বার্থডে অন 25th May 2020, মানে যদি কোশ্চেনটা এরকম দেওয়া আছে, যদি 10th March 2020 মঙ্গলবার হয় তাহলে 25th May 2020 কী বার হবে। কীভাবে করবে দেখো, ইয়ার সেম আছে তো, তাহলে ডাইরেক্ট এটা ইজি করা যাবে। 10th March কী লেখা আছে, যেইভাবে করছি এইভাবেই করতে হবে, তবেই তাড়াতাড়ি সলভ করতে পারবে।
10th মার্চ 2020 হয়ে গেল। সালটা লিখলাম না কারণ দুটো সাল সেম আছে, ঠিক আছে। 10th মার্চ 2020 হয়ে গেল মঙ্গলবার। মার্চের কদিন হয়? মার্চে 31 দিন হয়। 10 দিন নিয়ে নিয়েছি, বাকি থাকলো কদিন? 21 দিন। তাহলে কি লিখবো? এই যে টিউসডে প্লাস 21 দিন, মার্চ কমপ্লিট হয়ে গেল। মার্চের 10 দিন আর এদিকে 21 দিন হয়ে গেল আমাদের 31 দিন, মার্চ কমপ্লিট। এপ্রিলের 30 দিন, মের হয়ে গেল 31 দিন হয়, কিন্তু মেয়ের আমার 25 তারিখ পর্যন্ত যায়, তো 25 নিয়ে নেবো। সব কটা যোগ করে 7 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু আরও ইজি করার জন্য কি করবে? যেগুলো 7-এর মাল্টিপল কেটে দাও। দুরকম করেই দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি আগে নর্মাল প্রসেসটা দেখিয়ে দিই, ঠিক আছে। 21 আর 30 হয়ে গেল 51, আর এদিকে 25 হয়ে গেল 76 ডিভাইডেড বাই 7। তো এটা হয়ে গেল 7 একে 7, 6 রিমাইন্ডার। 6 মানে কি হয়ে গেল? টিউসডে প্লাস 6 হবে। তাহলে এখানে লিখে দাও টিউসডে প্লাস 6। মানে এটা মঙ্গলবার প্লাস 6 মানে কি বার হবে? সোমবার হবে। তো মঙ্গলবার থেকে যদি 7 যোগ করি তাহলে আবার মঙ্গলবারই হয়ে যেত। তো 6 যোগ করছি তাহলে সোমবার হবে। এই হয়ে গেল একটা প্রসেস। আরও যদি শর্টে করতে চাও কীভাবে করতে পারবে? এই যে পুরোটা বার করে নিলে, টিউসডে প্লাস 21 প্লাস 30 প্লাস কত আছে? 25, ঠিক আছে। তো এই যে তোমরা যে ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার আগে তোমরা কিন্তু প্লেলিস্টে যে আমি করিয়েছি 38টার মতো ভিডিও, সেগুলো দেখো, তারপরে করো। তাহলে কী হবে, তোমরা এইভাবে যে অ্যাডাপ্ট হয়ে যাবে। এই যে আমি যে প্রসেসে করছি, এই প্রসেসগুলো তোমরা মাথায় ঢুকবে। প্রথমবার দেখলে মাথায় ঢুকবে না ব্যাপারগুলো, ঠিক আছে। টিউসডে 21 হয়ে গেল, 30 হয়ে গেল, 25 হয়ে গেল। আরও ফাস্ট করবো। কীভাবে করবো? তো 7 দিয়ে কেন ডিভাইড করলাম? যেহেতু 7 দিনে 1 সপ্তাহ হয়, তাহলে 7 দিয়ে কেটে দিলাম। যেগুলো 7-এর মাল্টিপল আছে কেটে দিলাম। 7 4 28 হয়, 2 রিমাইন্ডার থাকলো, 2 রাখলাম। 7 3 21, 4 রিমাইন্ডার। দেখো ঘুরে ফিরে এটাই চলে এলো। টিউসডে প্লাস 2 প্লাস 4 6, সেম হয়ে গেল মানডে। তো আমাকে কি এখানে ক্যালকুলেশন কম করতে হলো? এই যে যোগ করলাম, যোগ করার দরকার নেই, এবার ডাইরেক্ট কেটে দিলাম এমনি করে। যেটা রিমাইন্ডার এলো সেটা নিয়ে নিলাম। বুঝতে পেরেছো ব্যাপারটা? এরপরে দেখো, এই কোশ্চেনগুলো করতে এত টাইম কিন্তু লাগে না, বোঝাচ্ছি বলে একটু টাইম লাগছে। স্টেটমেন্ট, আর খুব যে বোঝাচ্ছি তাও নয়, আমি একটুই বোঝাচ্ছি, খুব বোঝালে অনেক টাইম লাগবে, ঠিক আছে। স্টেটমেন্ট, অল পেন্স আর পেন্সিল। অল পেন্স লিখে লিখে করবো, কারণ এখানে পেন্স আর পেন্স দুটোই যদি পিপি নিয়ে নিই গুলিয়ে যাবে যে কোনটা পেন কোনটা পেন্সিল। তাহলে এখানে লিখে লিখে করছি, অল পেন্স আর পেন্সিল। সাম পেন্স আর বুক, কিছু পেন হয়ে গেল বুক। এবার কি বলছে কনক্লুশনে, কি বলছে দেখো, অল বুকস আর পেন। অল বুকস আর পেন না, অল বুকস পেন নয়, কিছু বুক পেন, তাহলে এটা নেব না। সাম পেন্সিলস আর বুক, কিছু পেন্সিল বুক, একদম ঠিক আছে। তাহলে কী হবে? অনলি টু ফলো। এরপরে দেখো, দ্য ক্লিনিক অফ এ ডক্টর ফেসিং ওয়েস্ট, ঠিক আছে। একটা ডক্টরের ক্লিনিক যার মুখটা হচ্ছে ওয়েস্টের দিকে। এটা মানছি যে ডক্টরের ক্লিনিক, ঠিক আছে, যার মুখটা হচ্ছে ওয়েস্টের দিকে, মানে এইদিকে মুখটা আছে, এদিকটা ওয়েস্ট, তো এইদিকে মুখ আছে। বলছে ফ্রম দ্য ব্যাক সাইড অফ হিস ক্লিনিক। এই যে ক্লিনিকের এটা যদি ফ্রন্ট সাইড হয়, ব্যাক সাইড কোনটা হবে? এই দিকটা। তো ব্যাক সাইড অফ হিস ক্লিনিক হি ওয়াক স্ট্রেট 100 মিটার, দেন টার্ন টু দ্য লেফট। এখান থেকে সে 100 মিটার গেল, চলো 100 মিটার নিয়ে গেলাম। তারপরে বলছে দেন টার্ন টু দ্য লেফট, তারপরে সে লেফটে 100 মিটার গেল। এই যে এখানে লেখা আছে ওয়াক্স 100 মিটার এগেন। আরেকবার লাইনটা দেখে নাও, এখানে দেখো না, হি ওয়াক্স স্ট্রেট 100 মিটার দেন টার্ন টু দ্য লেফট। 100 মিটার গেল, লেফট টার্ন করলো, লেফট টার্ন করে কত গেল? ওয়াক্স 100 মিটার এগেইন, আবার এগেইন 100 মিটার গেল। এরপরে বলেছে ফাইনালি হি টার্নস টুয়ার্ডস হিজ রাইট। মুখটা যদি এদিকে থাকে, ডান হাত এদিকে, তার মানে এইদিকে যাবে, অ্যান্ড স্টপস আফটার ওয়াকিং 50 মিটার। আবার এদিকে 50 মিটার গিয়ে থেমে গেল, 50 মিটার। নাও ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য ডক্টর ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে সে এখন কোন ডাইরেকশনে আছে। ইস্ট করে দিলে হবে না, তো একটা জিনিস পয়েন্টটা খেয়াল করো, বলেছে ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। এই যে লোকটা এখানে আছে ডক্টরটা, এই যে স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্ট থেকে সে কোন দিকে আছে, এই পয়েন্ট থেকে কোন দিকে আছে, কীভাবে হবে? এই পয়েন্ট থেকে কী বুঝবে, কী করে? এরকমভাবে বুঝে নাও, এটা হলো ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা হলো সাউথ। তো
তো এটা কোন দিক হচ্ছে? নর্থ ইস্ট। তো অপশান কী হবে? বি রাইট আনসার। এরপরে দেখো কোশ্চেন নম্বর 14, স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন। ঠিক আছে, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অফ এ কোম্পানি XYZ। একটা জিনিস খেয়াল রাখবে, যদি কোনো কোশ্চেনে স্টেটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট কিছু দেওয়া থাকে বা অ্যাডভাইস দেওয়া থাকে, সেগুলোকে সবসময় কিন্তু ট্রু ধরতে হয়। অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অফ এ কোম্পানি XYZ, একটা কোম্পানি XYZ যে অ্যাডভার্টাইজ দিয়েছে সেখানে বলছে ইফ ইউ আর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার উই ওয়ান্ট টু হায়ার ইউ, যদি তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও তাহলে তোমাকে হায়ার করব। কনক্লুশনে বলছে কোম্পানি হায়ার্স নো পারসন উইথ আদার কোয়ালিফিকেশন। কোথায় বলছে আদার কোয়ালিফিকেশন নেবো না, কোথায় বলেছে? এখানে বলেছে যে ইফ ইউ আর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার উই ওয়ান্ট টু হায়ার ইউ, কোম্পানি হায়ার্স নো পারসন উইথ আদার কোয়ালিফিকেশন। আদার কোয়ালিফিকেশন নিয়ে তো কিছু বলা নেই, এখানে শুধু বলেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার মানে কনক্লুশন 1 হবে না। দুয়েরটা দেখো, কোম্পানি XYZ ইজ ইন নিড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা তো ঠিক আছে, এটা এখানে দেওয়াই আছে। কোম্পানি XYZ এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাই, স্টেটমেন্টের সাথে কনক্লুশন মিলছে, এটা ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো যে আদার কোয়ালিফিকেশান নেব না সেটা তো বলেনি, ও বলেছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেব। এখানে যদি বলতো অনলি অনলি তাহলে এটা আমি নিতে পারতাম, এখানে তো অনলি বলা নেই। যদি বলতো অনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেব তাহলে আমি এখানে বলতে পারতাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কাউকে নেব না। ব্যাপারটা এইভাবেই তোমাদেরকে বুঝতে হবে। তাহলে অপশান কী হবে? কোম্পানি XYZ ইজ নিড ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো অনলি 2 ফলো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 15, 5 3 থেকে 98 হয়েছে, 7 4 থেকে এটা হয়েছে, 9 5 থেকে কী হবে? 5 3 15, 15 5 95, 95 প্লাস 3, 7 4 28, 8 আর 5 না, এইভাবে নেই। তাহলে কীভাবে হতে পারে? এটা হচ্ছে 5-এর কিউব যদি নিই 125, 3-এর কিউব হয়ে গেল 27, 7 কত হলে 15, 8 15, 8 লিখলাম হাতে 1, 2-এর আগে 3 মানে হয়ে গেলো 9, ঠিক আছে। এরপরটা দেখো মিলিয়ে দেখে নাও, 7 হচ্ছে 343, 4 হয়ে গেলো 64, এটা হয়ে গেল 9, মানে এটাও মিলে যাচ্ছে। তাহলে কী আছে? 9-এর কিউব, 9-এর কিউব কত? 729, 729, 729, 5-এর কিউব 125, লাস্ট ডিজিট 4, লাস্ট ডিজিট 4 সবগুলোতেই আছে, এখানে 0, এখানে হচ্ছে 604 হচ্ছে আনসার, অপশান সি রাইট আনসার। এরপরের কোশ্চেনটা দেখো, এরপরের কোশ্চেনটা হচ্ছে 17, 29, 49, 79, এখানটায় কী হবে? 4টে অপশানের মধ্যে কোনটা হবে? ঠিক আছে, তাহলে 17 থেকে 29 কত হচ্ছে? 17, 12, 29, 29 থেকে এটা কত? এটা হয়ে গেল আমাদের 20, এটা কত? এটা হচ্ছে 30, এটা কত হবে তাহলে? আচ্ছা ঠিক আছে, এইভাবে লিখে দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। 49, 79 ড্যাশ কত লিখেছি? 12, 20, 30, এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 8, 10, এটা তাহলে 12 নেব। 30 আর 12 হচ্ছে 42, 42 যোগ করে দাও, 9 2 11 1 হাতে 1, 7 4 11 1 12, 121, অপশান বি হচ্ছে রাইট আনসার। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কি পঞ্চভুজ? তো যদি হেক্সাগোনাল হতো মানে এরকম হতো, তাহলে আর একটা জিনিস আমরা ট্রাই করে দেখতাম যে এটার অপোজিটের সঙ্গে এটার কোনো কানেকশান আছে কি না, এটার অপোজিট ডেটা এই দুটোর মধ্যে কোনো কানেকশান আছে কি না, এটার অপোজিট ডেটা এই দুটোর মধ্যে কোনো কানেকশান আছে কি না। স্কোয়ার ফর্মে থাকতে পারে, ধরো এখানে 2 আছে, এখানে 4 হতে পারতো, এখানে 3 আছে, এখানে 9 হতে পারতো, ধরো এখানে দিয়ে দিল 5, তাহলে এখানে 25 হতে পারতো, এইভাবে হতে পারতো। যেহেতু এটা পঞ্চভুজ সেই জন্য আমরা এটা ট্রাই করলাম না, কারণ দেখো এটার সঙ্গে আমি এটা চেক করতে পারবো, এটার সঙ্গে কোনটা চেক করবে, এটা না এটা, বোঝা যাবে না, সেই জন্য এইভাবে আমরা অল্টারনেট অ্যাঙ্গেলগুলো দেখবো না। এরপর দেখো কোশ্চেন নম্বর 17, এই কোশ্চেনটা আগের বছরেরই কোশ্চেন, জেন পাসের। 3 2 5, 5 স্কোয়ার 25, 15 আর 6 21, 21 স্কোয়ার হচ্ছে 441, সেই জন্য তোমাদের বলেছিলাম আগের বছরে যেরকম বলেছিলাম যে স্কোয়ার কিউব তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, এই বছরও বলছি, সবাইকে বলছি স্কোয়ার কিউব মিনিমাম 15 পর্যন্ত করবে, স্কোয়ার হয়ে গেল আমাদের 30 পর্যন্ত লাগবে, ঠিক আছে, 35 পর্যন্ত করতে পারলে তো আরও ভালো হয়। 17-এর স্কোয়ার হয়ে গেল 289, 25-এর স্কোয়ার 625, অপশান কী হচ্ছে? অপশান সি হচ্ছে রাইট আনসার। এরপরে দেখো
18 এ ইজ দ্য সিস্টার অফ বি অ্যান্ড সি, এটা হয়ে গেল ব্লাড রিলেশনের কোশ্চেন। ঠিক আছে, ব্লাড রিলেশনের কোশ্চেনের ক্ষেত্রে যদি কোনো কোশ্চেনে কোনো পার্সনের জেন্ডার উল্লেখ করা না থাকে তাহলে আমরা সেই জেন্ডারটাকে নেব না। ঠিক আছে, মানে সেই জেন্ডারটা আমরা নিজেদের থেকে দিয়ে দেবো না, যেটা মেল হবে বা ফিমেল হবে। যতক্ষণ না আমরা কোশ্চেনের মধ্যে থেকে পাবো যে এটা মেল না ফিমেল, আমরা নিজে থেকে আমরা ওটার উপর চাপিয়ে দেবো না যেটা মেল না ফিমেল। আর কোনো কোশ্চেনে কিন্তু এই যে ব্লাড রিলেশনের কোনো কোশ্চেন আমরা মেল বা ফিমেল নাম থেকে ডিসাইড করব না। ঠিক আছে, এই ছোট্ট পয়েন্টটা মাথায় রাখো। এ ইজ দ্য সিস্টার অফ বি অ্যান্ড সি, এখানে করছি এ ইজ দ্য সিস্টার অফ বি অ্যান্ড সি। ডি ইজ দ্য ফাদার অফ সি, সি এর বাবা হয়ে গেল ডি, ফাদার যেহেতু সেজন্য প্লাস দিলাম, মাদার বা যেখানে কী বলে ওটাকে ফিমেল হবে সেখানে মাইনাস দেবো, মেল হয়ে গেলে প্লাস। ডি ইজ দ্য ফাদার অফ সি, ডি ইজ দ্য ফাদার অফ সি, ই ইজ দ্য মাদার অফ এ, ই ইজ দ্য মাদার অফ এ। ঠিক আছে, এবার দেখো বি এর আমরা কিন্তু জেন্ডার পেলাম না, ই এর জেন্ডার আমরা এখনও পাইনি, ই বলছি বি এর জেন্ডার আমরা এখনও পাইনি, বি মেলও হতে পারে ফিমেল হতেও পারে। তারপরে এখানে কি বলছে দেখো, কনসিডার দিস ফ্যাক্টস হুইচ অফ দিস ফলোয়িং স্টেটমেন্টস ক্যান নট বি ভেরিফাইড। এই চারটে অপশানের মধ্যে থেকে কোনটা আমরা এখান থেকে বার করতে পারবো না, মানে কনক্লুড করতে পারবো না। ই ইজ দ্য মাদার অফ বি, ই ইজ দ্য মাদার অফ বি, ই বি এর মাদার। হ্যাঁ, ই তো বি এর মাদারই, এ তো এখানে লেখাই আছে এটা হচ্ছে ফিমেল। এই দুটো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, ই আর ডি হয়ে গেল হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, এটা হচ্ছে তাদের সন্তান। তো এখানে দেখো এ বি সি যদি সন্তান হয় তাহলে এর মাও ই হবে, বি এর মাও ই হবে, সি এর মাও ই হবে, এর বাবাও ডি হবে, বি এর বাবাও ডি হবে, সি এর বাবাও ডি হবে। তাহলে দেখো ইজ দ্য মাদার অফ বি, এটা একদম ঠিক আছে, ইজ দ্য মাদার অফ বি। তারপরে দেখো কী বলছে, বি ইজ সন, বি তো আমরা পেলামই না, নেগেটিভ না পজিটিভ, এটা ভুল আছে। ডি ইজ দ্য ফাদার অফ এ, ডি ইজ দ্য ফাদার অফ এ, ঠিক আছে। ডি ইজ হাজব্যান্ড, ডি ইজ হাজব্যান্ড, এটাও ঠিক আছে। তাহলে আমরা কোনটা কনক্লুড করতে পারবো না, ভেরিফাইড নয়, নট ভেরিফাইড কোনটা, বি ইজ সন, এটা। তো অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। এখানে দেখো ক্যান নট বি ভেরিফাইড লেখা আছে, অপশন বি রাইট আনসার। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 19। এই কোশ্চেনটা তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে করলে আরও ভালো হয়। ঠিক আছে, কারণ কোশ্চেনটা অনেকটা বড় কোশ্চেন আছে। কী বলছে, ইন এ স্কুল পার্টি 6 গার্লস আর সিটিং ইন এ সার্কেল ফেসিং সেন্টার। 6টা গার্ল আছে, আমরা কিন্তু একটা ফিগার করব না, 2-3টে ফিগার করব, 3টে দরকার নেই, 2টো করলেই যথেষ্ট। কারণটা পরে বলবো। ঠিক আছে, প্রগতি ইজ সিটিং, না তার আগে একটা লাইন মিস গেল মনে হচ্ছে, ইন এ স্কুল পার্টি 6 গার্লস আর সিটিং ইন এ সার্কেল ফেসিং সেন্টার, মানে ভেতরের দিকে মুখ করে বসে আছে, বাইরের দিকে নয়, ভেতরের দিকে। প্রগতি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ কীর্তি। প্রগতি, এই যে লেখা আছে প্রগতি ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ কীর্তি। এবার দেখো ইমিডিয়েট মানে হচ্ছে একদম ইমিডিয়েট লেফট, মানে এটা যদি প্রগতি হয়, প্রগতি কীর্তির ইমিডিয়েট লেফটে আছে। ঠিক আছে, এটা কীর্তির লেফটে পি আছে, একদম ইমিডিয়েট মানে একদম পাশেই। তাহলে এখানে নিয়ে 6 জন আগে এঁকে নিই, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হয়ে গেল। প্রগতি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ পি, এখানে কে লিখে দিলাম, পুরো নামই লিখতে হবে, কারণ দেখো কীর্তি তখন গুলিয়ে যাবে, কাব্যা লেখা আছে ওখানে, KEERTHI কীর্তি, পি ছিল প্রগতি, PRAGATHI প্রগতি, এদিকে দেখো কাব্যা আছে, সেই জন্য বললাম কে লিখলে গুলিয়ে যেত যে কোনটা কীর্তি কোনটা কাব্যা। কাব্যা ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ বোথ প্রগতি অ্যান্ড বৈশালী, মানে কাব্যা কার ইমিডিয়েট নেবার, প্রগতি এবং বৈশালী। এবার মানে হচ্ছে ইমিডিয়েট নেবার মানে কি, ইমিডিয়েট নেবার মানে যদি কোশ্চেনে বলা থাকে বি ইমিডিয়েট নেবার অফ এ অ্যান্ড সি, তাহলে এরকম করেও লিখতে পারো, আবার এরকম করেও তো লিখতে পারো, দুভাবেই তো হয়। বি এসির ইমিডিয়েট নেবার, আবার বি এসির ইমিডিয়েট নেবার, এইভাবে তো লেখা যাবে। ইমিডিয়েট নেবার মানে পাশেই। ঠিক আছে, লাইনটা কী ছিল, কাব্যা ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ বোথ প্রগতি অ্যান্ড বৈশালী, প্রগতি অ্যান্ড বৈশালীর ইমিডিয়েট নেবারকে কাব্যা, প্রগতি এবং বৈশালী এখানে লিখলাম বৈশালী, এখানে হয়ে যাবে তাহলে কাব্যা। এটা আমার দরকার পড়লো না, কারণ দেখো কারণ বলছি এখন পর্যন্ত দরকার পড়েনি। এরপরে হচ্ছে মদনা ইজ অ্যান, এই যে যেরকম বললাম যে কোশ্চেনে
নাম কিন্তু কেউ ডিসাইড করবে না যে মেল না ফিমেল। এখানে লেখা আছে দেখো মদনা, মদনা কি ফিমেল হয়? মদনা ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ বোথ কীর্তি অ্যান্ড বসন্ত। কীর্তি আর বসন্তর ইমিডিয়েট নেবার হয়ে গেল মদনা। কীর্তি তাহলে এখানে বসন্ত হবে, BASANTH বসন্ত, তাহলে এখানে হয়ে যাবে মদনা, MADNA। কোশ্চেনে কী চেয়েছে? হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ বৈশালী। বৈশালীর ইমিডিয়েট লেফটে কে আছে? বৈশালী, এটা হচ্ছে বৈশালী। বৈশালী কোন দিকে তাকিয়ে? সবাই ভেতরের দিকে তাকিয়ে আছে। ভাবো যে তুমি এখানে বসে আছো, ভেতরের দিকে তাকিয়ে আছে, তোমার লেফট কে হবে? এই দিকটা লেফট হবে। তো বৈশালীর ইমিডিয়েট লেফট কে? বসন্ত। অপশন সি রাইট আনসার। এরপরে কোশ্চেন নম্বর 20, আজকের হচ্ছে লাস্ট কোশ্চেন। এই যে পুরো একটা সিরিজের মতো দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে আমাদের বার করতে হবে কোনটা হচ্ছে আনসার। খুঁজবে কি করে? দেখো, এক হতে পারে, তোমরা পুরোটা কাউন্ট করে নিলে কতগুলো আছে, কতগুলো অ্যালফাবেট, 1 2 3 4 5 6 এরকম করে গুনলে যদি 20টা হয়, 20টা ধরো এরকম করে আছে, তাহলে কীভাবে ভাগ করতে পারবে? 4টে 5টা করে ভাগ করতে পারবে, মানে 4টে 4টে করে একটা পেয়ার হবে, 4টে 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 এরকম করে। যদি 5টা 5টা করেও হতে পারে, 5টা 5টা করে হলে কটা পেয়ার হবে? 4টে পেয়ার হবে। 1 2 3 4 5 একটা নিলাম, 1 2 3 4 5 এরকম করে। ঠিক আছে, এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22টা আছে। তো 22কে তাহলে কী হবে? 11 আর 2, মানে 2 2 করে হতে পারে, বা 11টা করে দুটো হবে। তো 11টা করে দুটো হতে পারে, বা 2 2 করে হতে পারে। যেহেতু এটা অড একটু লাগছে দেখে, সেই জন্য আমরা এরকম করে করব না, আমরা একদম কমন নিয়ে করে নিচ্ছি ডাইরেক্ট। দেখো MNL, ঠিক আছে, MNL পাশাপাশি আছে, এখানে দেখো MNL পাশাপাশি। তাহলে কী কী পেয়েছিলাম? MN, এখানে N বসিয়ে দিলাম, MNL এখানেও M বসে যাবে। এখানে দেখো এদিকে আর আসছি না, এই জায়গাটা এখন বোঝা যাচ্ছে না। এরপরে দেখো MNL, এলের পরে আবার এল আছে, এখানে বসিয়ে দিলাম MNLL, পেয়ে গেলাম MNLL পেয়ে যাচ্ছি। এবার দেখো এখানে মিলে যাচ্ছে, দেখো এরপরে MNLL, এখানে M বসে গেল। তো আনসার কী হবে? এল, তারপরে MN, কোথায় আছে? LMN ফার্স্টেই আছে, LMN, তো অপশান এ হয়ে গেল রাইট আনসার। এইভাবে তোমাদেরকে কিন্তু সব অপশান চেক করার দরকার নেই, আগে দেখে নাও ডিফারেন্ট কোনটা আছে, কীরকমভাবে হবে। যেইভাবে করছি এইভাবেই করতে হবে, তবেই ফার্স্ট করতে পারবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমাদের 20টা মক টেস্টের মতো করে করছি। এরকম করেই ভিডিও করব। যারা প্রথম নতুন নতুন রিজনিং করছো, তারা কিন্তু আগে প্লেলিস্টটা শেষ করো, তারপর এদিকে আসবে, তাহলে তোমরা কিন্তু একটু এগাতে পারবে, স্পিড তোমরা হাতে নিয়ে আসতে পারবে। যদি স্পিড একদম স্লো থাকে, পজ করো, পজ করে নিজে করার চেষ্টা করো, তারপরে আমার সলিউশন দেখে করো। এইভাবে করবে, তবেই তোমরা রিজনিং শিখতে পারবে আর স্পিড আনতে পারবে। রিজনিং দেখো মোটামুটি 20 নম্বরের যেহেতু রিজনিং আছে, আর এএনএম জিএনএমে 5 নম্বরের। এএনএম জিএনএমে 5-এর মধ্যে ম্যাক্সিমাম লোকে 4 নিয়ে চলে আসে, কিন্তু এই যে রিজনিং জেন পাসের, এখানে এই বছরে তোমরা যদি খেয়াল করে দেখো, সবথেকে বেশি মার্কস কিন্তু রিজনিংয়েই লোকে পেয়েছে। 20-র মধ্যে সবথেকে বেশি, মানে যদি ধরো কেউ 40 পেয়েছে না, তার মধ্যে দেখো 15 মার্কস তো রিজনিংয়েই পেয়েছে। এই জন্য বলছি রিজনিংকে হালকাভাবে নিও না, রিজনিং খুব ভালো করে করো, যাতে 20-তে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করে আসতে পারো আর ঠিক করে আসতে পারো। এটাই তোমাদের বলবো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।